স্মার্ট টিভি কিনতে গেলে আপনাকে এই 7টা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, তা না হলে স্মার্ট টিভি কিনে আপনি টাকাগুলো হয়তোবা জলেও দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, স্মার্ট টিভি বাইং গাইডের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনি যে টিভিটা কিনছেন এটা কি অ্যান্ড্রয়েড টিভি নাকি গুগল টিভি। অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি ফিচার্সের দিক থেকে অনেক কিছু সিমিলার মনে হলেও পার্থক্য আছে বস অনেক। যেমন অ্যান্ড্রয়েড টিভি থেকে গুগল টিভির অনেক বেশি ফ্যাসিলিটিস রয়েছে। আমি দু একটা একটু বলি। প্রথমত হচ্ছে গুগল টিভিটা কন্ট্যাক্ট বেস ইন্টারফেস থাকে, যে কারণে এটা আপনি ইউজ করে অনেক বেশি মজা পাবেন বলতে পারেন, বা ইউজার ফ্রেন্ডলি বলা যায়। সেকেন্ড হচ্ছে মাল্টিপল ইউজার ব্যবহারের একটা সুবিধা আছে, এটা অনেক বড় একটা সুবিধা বলতে পারেন। তারপর উন্নত মানের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা আছে, আর অনেক সুবিধা আছে। আর এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে অ্যান্ড্রয়েড টিভি ভার্সাস গুগল টিভি, সেটা দেখে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর একটা কথা বলে দিই, অ্যান্ড্রয়েড টিভিটা প্রথমে আসছিল, গুগল টিভিটা পরে আসছে, আর এটা ফিচার্সগুলো অনেক বেশি উন্নত। সো একটু টাকা বেশি হলেও আপনি চেষ্টা করবেন গুগল টিভিটা নেওয়ার জন্য। নাম্বার 2তে আপনাকে খেয়াল করতে হবে টিভির রেজুলেশন। টিভির রেজুলেশনটা একটা টিভির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে বাংলাদেশের বাজারে এইচডি, ফুল এইচডি, 4K বা 8K রেজুলেশন সহ আরও বেশ কিছু রেজুলেশন টিভি কিন্তু পাওয়া যায়। এখন রেজুলেশনের সাথে সাইজের যদি ম্যাচ না করে তাহলে হতে পারে যে বাসায় এনে দেখলেন টিভিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের প্রচুর ঘাটতি আছে, টিভির পিকচারগুলো ফেটে ফেটে যাচ্ছে, মানে দেখে বাই মনে হচ্ছে খুবই কম দামি একটা টিভি, বাট টিভিটা দাম দিয়ে কিনেছেন বা ব্র্যান্ডেরই কিনেছেন। এই ক্ষেত্রে জিনিসটা বুঝতে হবে যে কত ইঞ্চি টিভির সাথে কোন রেজুলেশনটা বেটার হবে। আমি আপনাদেরকে একটা মেজারমেন্ট দিচ্ছি। যেমন আপনি যদি 32 থেকে 43-এর মধ্যে টিভি কিনেন তাহলে আপনার এইচডি বা ফুল এইচডি কিনলেই হচ্ছে। যেমন 32 ইঞ্চি কিনলে এইচডি হলেই হয়ে যাচ্ছে, আবার 43 ইঞ্চি ফুল এইচডি হলেই হয়ে যাচ্ছে। আবার যদি আপনি 43 ইঞ্চি থেকে 50 ইঞ্চির মধ্যে কিনেন তাহলে এখানে ফুল এইচডি অথবা 4K নিলেই হচ্ছে। যেমন 43 ইঞ্চির জন্য ফুল এইচডি, আবার 50 ইঞ্চির জন্য যদি আপনি 4K নেন তাহলে বেটার রেজাল্ট আপনি পাবেন। আবার যদি 50 ইঞ্চি থেকে 56 ইঞ্চিতে যান তাহলে এখানে আপনার 4K হচ্ছে বেস্ট, এখানে ফুল এইচডিতে রেজুলেশন একটু কম লাগবে। তারপর যদি আপনি 65-এর বেশি যান রেজুলেশন, ঠিক আছে, 75 বা আরও বেশি যদি যান তাহলে মাস্ট বি আপনি 4K নেবেন। তারপর আরেকটা রেজুলেশন আছে, সেটা হচ্ছে 8K। 8K এর কন্টেন্টগুলো এখনও বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল না, বা ওয়ার্ল্ডেও খুব বেশি অ্যাভেলেবেল না, হয়তো আস্তে ধীরে অ্যাভেলেবেল হবে। সো এখনও এটা আসলে খুব বেশি ভ্যালু প্রোভাইড করছে না। সো 4K নিলেও এনাফ, যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তাহলে 8Kও চুজ করতে পারেন। টিভির সাইজের সাথে আসলে রেজুলেশনটা কেন বেশি ইম্পর্টেন্ট একটা ছোট্ট উদাহরণ দিয়েই বলি আপনাদেরকে। ধরেন আপনি একটা 50 ইঞ্চি টিভি কিনলেন, সেটা হচ্ছে এইচডি। সো টিভির পিকচার কোয়ালিটিটা ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। আবার দেখা গেল আপনি 32 ইঞ্চির একটা 4K টিভি কিনে ফেলেছেন। সো 32 ইঞ্চি 4Kতেও আপনি যে পিকচার কোয়ালিটি পাবেন, আবার এটা এইচডিতে বা ফুল এইচডিতেও কিন্তু অলমোস্ট কাছাকাছি আপনি পাবেন। তাহলে অতিরিক্ত টাকা খরচ করে লাভ কি আপনার? নাম্বার 3, রুমের সাইজ। অর্থাৎ আপনার রুমের সাইজ বা আপনি কতটা দূর থেকে টিভিটা দেখছেন সেটার উপর ডিপেন্ড করছে যে আপনার পিকচার কোয়ালিটিটা কেমন লাগবে। আমি আপনাদেরকে বলি, যদি আপনার রুমের সাইজ 6 ফিট থেকে 8 ফিট হয়, বা আপনি যেখানে বসে টিভিতে দেখছেন সেটা যদি 6 ফিট থেকে 8 ফিট দূরত্বে হয় তাহলে অবশ্যই আপনার টিভি নিতে হবে 32 ইঞ্চি থেকে 43 ইঞ্চির মধ্যে, তাহলে বেটার আউটপুট পাবেন। আবার যদি আপনার রুমের সাইজটা মাঝারি হয় না, যেমন 8 ফিট থেকে 10 ফিট, তাহলে বা 12 ফিটও যদি হয় তাহলে আপনি নিতে পারেন 50 থেকে 55। আবার যদি আপনার রুমের সাইজ 12 ফিটের বেশি হয়, বা আপনি যদি ডিস্টেন্স সাথে বসতেছেন সেটা যদি 12 ফিটের বেশি হয় বা 15 ফিটের বেশি হয় তাহলে আপনি 65 থেকে শুরু করে উপরের দিকে যত যেতে পারেন। তো তখন আপনারা ভালো একটা আউটপুট পাবেন। নাম্বার 4-এ বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিভির প্যানেল। এই মুহূর্তে স্মার্ট টিভির জন্য কিন্তু বেশ কয়েক ধরনের প্যানেল আছে, যেমন এলইডি, কিউএলইডি, মিনি এলইডি, আর একটা হচ্ছে ওলেড।
সো এখন প্রশ্ন হচ্ছে কোনটা আপনি নেবেন বা কোনটা নিলে বেটার পিকচার আপনি পাবেন। ওকে, আমি একটা করে বলছি। এলইডি এইটা হচ্ছে সস্তায় স্মার্ট টিভি দেয় আর কি, ঠিক আছে। মানে যদি আপনি সস্তায় নিতে চান তাহলে এটা নিতে পারেন। পিকচার কোয়ালিটি আপনার কাছে অ্যাভারেজ লাগবে, মানে দাম যেরকম কাম সেরকম আর কি। বাট আপনি যদি বেটার কিছু প্রত্যাশা করেন তাহলে আপনাকে বস কিউএলইডিতে যেতে হবে। কিউএলইডি ব্রাইটনেস এবং কালার দুইটাই কিন্তু বেশ ভালো, কন্ট্রাস্ট লেভেলটাও যথেষ্ট ভালো আপনার এলইডির তুলনায়, এবং এইচডিআরটা বেশ ভালো কাজ করে। তারপর আপনার বাজেট যদি আরও বাড়ে তাহলে মিনি এলইডিতে যেতে পারেন। মিনি এলইডিতে পূর্বের দুইটা থেকে কিন্তু কালার, কন্ট্রাস্ট, এইচডিআর আরও বেটার। এই ধরনের প্যানেল দিয়ে আপনি যদি মুভি দেখেন বা গেমিং করেন আপনি কিন্তু বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। নেক্সট বলবো ওলেড। এই ওলেডের আসলে দামও যেরকম কামও এরকম, মানে ওলেডের দাম অনেক বেশি, আবার এই প্যানেলটা কিন্তু অনেক বেশি কন্ট্রাস্ট, অনেক বেশি ব্রাইটনেস, অনেক বেশি কালার। সো সব মিলিয়ে খুব দুর্দান্ত একটা প্যানেল। যদি আপনার কাছে টাকা কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনি ওলেডটা চুজ করেন, এইটা আপনাকে বেটার পিকচার কোয়ালিটি দেবে। নাম্বার 5, রিফ্রেশ রেট। বাজারে কিন্তু বেশ কয়েক ধরনের রিফ্রেশ রেটের টিভি পাওয়া যায়। তার মধ্যে 60 হার্টজ এটা হচ্ছে রেগুলার, মানে আমরা যখন নর্মালি টিভি দেখি, নিউজ দেখি বা হচ্ছে কোনো নাটক দেখি, এটা কিন্তু ঠিকঠাক আছে 60 হার্টজ রিফ্রেশ রেট। বাট এতদিন কিন্তু আমরা এইটাতেই দেখে আসছি। বাট আপনি যদি মুভি দেখেন, অ্যাকশন মুভি দেখেন, বা আপনি যদি খেলা দেখেন, বা আপনি যদি গেমিং করেন, তাহলে বেশি রিফ্রেশ রেটের দরকার হবে। সেক্ষেত্রে 120 হার্টজ রিফ্রেশ রেটটা আপনি নিতে পারেন, এটা আপনাকে একটা স্মুথনেস দিবে। আবার যদি আপনি আরও বেশি স্মুথনেস চান তাহলে 144 হার্টজ আছে এবং আরও বেশি আছে, সেইগুলো আপনি নিতে পারেন। আর এখানে বিষয় হচ্ছে যত রিফ্রেশ রেট বেশি হবে প্রাইসটা তত বাড়বে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড আমি বলবো যে 120 হার্টজ রিফ্রেশ রেট নিতে পারলে আপনার অনেক দিন ভালো চলবে। নাম্বার 6, সাউন্ড কোয়ালিটি। এইটা কিন্তু পিকচার কোয়ালিটির মতোই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা যখন স্মার্ট টিভি কিনবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার যে টিভিটা কিনছেন সেটার মধ্যে কত ওয়াটের স্পিকার রয়েছে। মিনিমাম আমি বলছি মিনিমাম 20 ওয়াটের স্পিকার নেবেন, 20 ওয়াটের নিচে নেবেন না। 20 ওয়াটের নিচে যদি আপনি নেন, 10 ওয়াট বা 16 ওয়াট বা 15 ওয়াট নেন, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনার সাউন্ড ভালো আসবে না। ধরেন আপনাকে দোকানদার দেখালো যে অনেক বেশি সাউন্ড হট, বাট ডিস্ট্রেশন হয়ে যাবে সাউন্ডের। এই ক্ষেত্রে আপনারা মিনিমাম 20 ওয়াট বা তার বেশি যতটা নিতে পারবেন অতটা বেটার সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন। তারপরেও আপনাদের আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে কিনা বা DTS:X এর সাপোর্ট আছে কিনা। তারপর আপনি দেখবেন যে এখানে স্পিকারটা যে চুজ করেছেন এইটা আসলে কোন ব্র্যান্ডের কিনা, যেমন অনেক সময় JBL টিউনের হয়, এগুলো হলে একটু বেটার সাউন্ড প্রোভাইড করতে পারে। তারপরেও আপনি নিজে টেস্ট করবেন যে টিভিটা আপনি চুজ করেছেন সেটা সাউন্ড কোয়ালিটি আপনি নিজে চালিয়ে আপনি ফুল ভলিউম দিয়ে দেখবেন যে ডিস্টরশন আছে কিনা বা সাউন্ডটা অনেক বেশি কিনা, সেটা দেখে আপনি চুজ করবেন। নাম্বার 7, আপনি কোন ব্র্যান্ডের টিভি কিনবেন। বাজারে কিন্তু দুই ধরনের টিভি পাওয়া যায়, একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে ব্র্যান্ড, সেটা ন্যাশনালি হোক বা ইন্টারন্যাশনালি হোক। ওকে, এখন চাইনিজ ব্র্যান্ড যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়। দেখা গেল যে আপনার 43 ইঞ্চি টিভি আপনি 15,000 বা 12,000 টাকায় কিনে ফেলছেন। তারা বলতেছে এটার মধ্যে 4K আছে, অ্যান্ড্রয়েড আছে, এই আছে সেই আছে, বাট এইটার পিকচার কোয়ালিটি কিন্তু ভালো না, মানে যেটা বলছে সেটা কিন্তু অ্যাকুরেট হচ্ছে না। তারপরে আবার এটার যে প্যানেলটা ইউজ করা হয়েছে সেটা হয়তো আপনার চোখের জন্য ক্ষতিকর, এরকম অনেক কিছু হতে পারে। এবং দেখা গেল যে এটা আপনি 15,000 টাকা দিয়ে কিনছেন, 6 মাস গেল না, পুরোটাই নষ্ট হয়ে গেল, টোটালি বাতিল, মানে 15,000 টাকায় আপনার লস। এই ক্ষেত্রে আমি বলবো যে চাইনিজ ব্র্যান্ডটাকে পরিহার করেন, আপনি যে কোনো একটা ব্র্যান্ড দেখে কেনেন। এখন প্রশ্ন আসতে পারে যে কোন ব্র্যান্ড কিনবো। আমি যদি বলি ন্যাশনালি আমাদের দেশের যে ব্র্যান্ডগুলো আছে যেমন ওয়ালটন, সিঙ্গার, এগুলো মোটামুটি ভালো করছে, আরও ব্র্যান্ড আছে।
আর যদি আপনি ইন্টারন্যাশনাল যান তাহলে আপনি এলজি নিতে পারেন অথবা স্যামসাং নিতে পারেন অথবা সোনি নিতে পারেন। এইগুলার কিন্তু প্যানেল বা এগুলোর ওভারঅল যদি কোয়ালিটির কথা বলি তাহলে খুবই ভালো কোয়ালিটির সেটা তারা প্রোভাইড করে থাকে। আর যদি আপনি ভ্যালু ফর মানির কথা চিন্তা করে থাকেন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও হতে হবে বাট কম টাকায় আমার পেতে হবে, তাহলে বস আপনাকে চুজ করতে হবে হয় হায়ার, নয় চুজ করতে হবে টিসিএল, অথবা চুজ করতে হবে শাওমি। মানে এই তিনটার একটা করলে আপনি বেস্ট ভ্যালু ফর মানি কিন্তু পাবেন। এখন এটা বলাতে আবার কেউ বললেন না যে এটা আসলে টাকা দিছে, না বললেও সমস্যা, বললেও সমস্যা। যাই হোক, আমি বললাম ডিসিশন আপনারাই নেন। এতক্ষণ 7টা টপিক শেষ করে ফেলেছি, এখন একটা বোনাস নিয়ে কথা বলি, তবে বোনাসটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কানেক্টিভিটির ক্ষেত্রে আপনারা দেখবেন যে ব্লুটুথের যে লেটেস্ট ভার্সন আছে সেটা সাপোর্ট করে কিনা, বা ওয়াইফাই যেটা নিচ্ছেন সেটাতে ওয়াইফাইয়ের ভালো সাপোর্ট আছে কিনা সেটা আপনারা দেখবেন লেটেস্ট। কারণ আমি যখন ভিডিওটা করছি তখন এটা যদি বলি তখন আপনি 3 বছর পরে গিয়ে যখন দেখবেন তখন ভার্সনগুলো মিলাইতে পারবেন না। এই জন্য বলতেছি যে তখন আপনার সময়ে যেটা লেটেস্ট আছে সেটা আছে কিনা একটু চেক করে দেখবেন। তারপরে আপনাকে দেখতে হবে যে ইউএসবি পোর্ট আছে কিনা, থাকলে এটা কয়টা পোর্ট আছে, আপনার আসলে কি পরিমাণ কাজে লাগবে, এইচডিএমআই পোর্ট আছে কিনা, কয়টা আছে, মিনিমাম 3টা আছে কিনা আপনি দেখবেন, কারণ এইচডিএমআই পোর্টগুলো কিন্তু অনেক কাজে লাগে। তারপরে আপনি দেখবেন ইথারনেট পোর্ট আছে কিনা, অর্থাৎ আপনার যে ইন্টারনেটের যে কানেকশনটা সেটা সরাসরি আপনার টিভিতে ইনসার্ট করা যাচ্ছে কিনা, এই পোর্টটা আছে কিনা এটা দেখবেন। তারপর দেখবেন আরএফ পোর্ট আছে কিনা, এই পোর্টটা না থাকলে সরাসরি স্যাটেলাইটের যে লাইনটা, ঠিক আছে, সেটা কিন্তু আপনি টিভিতে ইনসার্ট করতে পারবেন না। সো এই বিষয়গুলো আছে কিনা জাস্ট একটু চেক করবেন। সো গাইস, ভিডিওটা লেন্দি করব না, এখানে আরো বেশ কিছু টপিক ছিল, সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি একদমই মূল বিষয়গুলো দিয়ে আলোচনা করলাম। সো আপনারা এই বিষয়গুলো যদি খেয়াল করে টিভি কিনতে পারেন তাহলে আমি বলবো যে স্মার্ট টিভি কেনার পর কেউ আপনাকে ঠকাতে পারবে না। ভিডিওটি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।